নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরেই বানানো হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি। এটা ভাত বা রুটির সাথে দারুণ লাগে। প্রথমে বাঁধাকপিগুলো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে খুব বেশি মিহিও আমি কাটিনি, কেন কি এখন শীতের দিনে বাঁধাকপি না এমনিতেই গলে যায়। এই যে দেখছেন, এইভাবে কেটে নিয়েছি। তো বাঁধাকপি কাটতে সময় লাগে, সেই জন্য আমি বাঁধাকপি কেটে আপনাদের সামনে এসেছি। আর বাঁধাকপিগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আছে ধনে, জিরে, আর আছে আদা, শুকনো লঙ্কা। ধনে জিরেটা 1 চামচ আছে, আর আদাটা 1 ইঞ্চি আছে, আর লঙ্কাটা 2টো নিয়েছি। যার যেমন ঝাল খেতে মন করে সেই অনুসারে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারবেন। তো আমার এখানে বাঁধাকপি কেটেছি, কিন্তু আলু কাটা হয়নি। তো আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, আর আলুগুলো এইভাবে আমি কেটে নিলাম। তবে কি ছাল শুদ্ধই আলু দিলাম। ছাল শুদ্ধ আলু দিলে আমার বেশ খেতে ভালো লাগে। আপনাদের যদি ছাল পছন্দ না হয় তাহলে আপনারা কেটে দিতে পারেন। এইরকম ছোট ছোট কেটে নিচ্ছি, কেন বাঁধাকপি খুব জলদি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুগুলো ছোট ছোট করে রাখছি। তো দেখুন, আলুগুলো কাটা আমার হয়ে গেছে। এরপরে এগুলো ধুয়ে নেব। এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে তেলটা খুব অল্পই দিলাম। আপনাদের যদি বেশি তেল পছন্দ হয় তাহলে একটু বেশি দেবেন। এখানে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। এবার আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর এই তরকারিটা নিরামিষ তরকারি ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে কিন্তু, জানেন। এখানে আপনারা যদি নিরামিষ করতে পছন্দ না করেন তাহলে অল্প একটু পেঁয়াজ বাটা দেবেন, সেটাও ভালো হয়। তো আমি এখানে যতটা জিরে, আদা, ধনে বাটা রেখেছিলাম সবটাই আমি দিয়ে দিলাম। সাথে দিলাম একটু টমেটো, দিলাম 2টো তেজপাতা। এরপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তবে আমি এখানে কোনো রকম মটরশুঁটি দেবো না, কেন এখনকার মটরশুঁটিগুলো না আর খেতে ভালো লাগছে না। একদম বুড়ো বুড়ো হয়ে গেছে, দানাগুলো বেশ খেতে মিষ্টি না। তো সেই জন্য আমি এখানে মটরশুঁটিটা দিলাম না। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একখানা কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম কি বেশ খানিকটা জল বেরিয়েছে। দেখছেন কতটা জল? এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে কফিটা দেখে মনে হচ্ছে খুব ভালো ছিল, তবেই এতটা জল বেরিয়েছে। কফি যত ভালো হবে তত কিন্তু জল বেরোবে। এরপরে দিয়ে দিলাম একটা কভার। এরপরে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে। বাঁধাকপিটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর নুনটাও আমার ঠিক আছে। এখানে দিয়ে দেবো অল্প চিনি বাঁধাকপিতে অল্প দিতেই হয়। আর দিয়ে দিলাম এখানে একটু আটা দিলে একটু ল্যাটল্যাটে ভাব হয়, খেতে কিন্তু বেশ ভাল লাগে। আমার মাকে দেখতাম বরাবর বাঁধাকপিতে আটা দিতে, সেই জন্য আমিও আর কি অভ্যাস হয়ে গেছে বলতে পারুন। আটাটা অল্প দিই আমি। তো বাঁধাকপিটা আমার একদম হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এখানে নিয়ে নিলাম বাটি। এরপরে আমি নামিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো। তবে আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু দিলাম না গরম মশলা। একটু এমনি করে নেব, ব্যাস। দেখুন তো কী সুন্দর লাগছে দেখতে। আজকে আমার তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি। এটা ভাত বা রুটির সাথে দারুণ লাগবে। যদি আপনাদের আমার রেসিপি পছন্দ হয় তাহলে আপনারা এরকম করে বানাতে পারবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।